হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে আজ সকালে। নিউ বিগিনিংয়ের জন্য নিজেকে ব্যালেন্স করছে তোমার প্রিয় মানুষটি এবং নিজের ইমোশান, লজিক্যাল মাইন্ড সবই ব্যালেন্স করার চেষ্টা করছে তোমাদের সম্পর্কে। না ফ্রেন্ড, যে একটা হচ্ছে মানে আদার্স কোনো ব্যক্তি, থার্ড পার্টি তো রয়েছে, ত্রিকোণ প্রেম সঙ্গে থার্ড পার্টি রয়েছে। মানে এমন হতে পারে তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফের মাঝে তৃতীয় কেউ ঢুকে গেছে, বা এমন হতে পারে যে তুমি অন্য কারোর হাজব্যান্ড ওয়াইফ, তোমার হচ্ছে প্রিয় মানুষটি অন্য কারোর হাজব্যান্ড ওয়াইফ, তারই মাঝে অন্য কেউ হয়তো থার্ড পার্টি রয়েছে বা পরিবার কেউ রয়েছে। মোটামুটি থার্ড পার্টি একটা ত্রিকোণ প্রেম সব থেকে বেশি এখানে কিন্তু এসছে ফ্রেন্ড। এবং সেই কারণে তোমার প্রিয় মানুষটি আজকে প্রচুর চাপ ফিল করছে, কারণ সে বুঝতে পারছে না যে কাকে অ্যাকসেপ্ট করবে, কাকে সরাবে। কারণ হচ্ছে এই লাভ রিলেশনশিপ বিবাহিত একজন কেউ রয়েছে, মানে হয় তুমি বিবাহিত, না হয় তোমার প্রিয় মানুষটি, না হয় হচ্ছে তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফের মাঝে কেউ ঢুকে গেছে, বা তাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝে তুমি হয়তো চলে গেছো। এই রকম বিবাহের একটা এনার্জি রয়েছে। এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটি আজ ব্যালেন্স করার চেষ্টা করছে। তার থার্ড আই ওপেন হচ্ছে। এখন থার্ড আই ওপেন হওয়ার জন্য সে অনেক কিছু রিয়েলাইজ করতে পারছে যে সে কোনটা ভুল করছে, ঠিক করছে, এইরকম ব্যাপারটা সে রিয়েলাইজ করার চেষ্টা করছে এবং হচ্ছে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে, কিন্তু মনের দিক থেকে খুব একটা শান্তিতে নেই। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, আপ্রাণ ব্যালেন্স করার চেষ্টা করছে নিউ বিগিনিংয়ের জন্য। নতুন করে জীবনে কিছু একটা হোক, নতুন করে কিছু একটা সে করতেও যায়, নিউ বিগিনিং তার জীবনে আসুক, সেই কামনাই করছে, সেইভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করছে। নিজের মধ্যে নিজেকে গুম করে রাখা, তোমার প্রিয় মানুষটি নিজের মধ্যে নিজেকে আজকে গুম করে রেখেছে পুরোপুরি। স্যাড অ্যালোন ফিল হচ্ছে তার। এই যে প্রচুর মানে কি নিজের মধ্যে যে রাখা চাপ তার প্রচুর হচ্ছে এই মুহূর্তে, যে সে কী করবে। হয়তো দুটো মানুষের প্রতি তার মায়া বেড়ে গেছে, এমনও হতে পারে সে কাকে রাখবে, কাকে ছাড়বে, একটা কনফিউশানে চলে এসেছে। যদি থার্ড পার্টি কোনো লাভ রিলেশনশিপেও জড়িয়ে যায়, বা হচ্ছে তোমার প্রিয় মানুষটি হয়তো তোমরা তিনজনই অবিবাহিত, সেক্ষেত্রে তোমার প্রতি মায়া রয়েছে, সেই থার্ড পার্টির প্রতিও মায়া রয়েছে, বা পরিবার যদি কেউ হয়, উভয়ের ক্ষেত্রে একটা তার মায়া রয়েছে। তার জন্যই সে কনফিউশনে রয়েছে যে কী করবে, কাকে ধরবে, কাকে ছাড়বে। এবং সে এটা দেখছে যে তুমি তাকে প্রচুর পরিমাণে ইমোশান প্রোভাইড করেছ, টাইম সব কিছু প্রোভাইড করার সত্ত্বেও এই মানুষটা থার্ড পার্টিকে কেন্দ্র করে বা থার্ড পার্টিকে গুরুত্ব দিয়ে তোমাকে বারবার রিজেক্ট করেছে, তোমার ইমোশানকে ড্রেন করেছে এই মানুষটা। সেজন্য গিল্টি ফিল হচ্ছে যে আমি আমার নিজের স্বার্থে আমি একজন মানুষের কাছে গেলাম, আবার সঙ্গে একটা মানুষকে আমি শেষ করে দিলাম, বা তার হচ্ছে মানসিকতার উপরে আমি প্রচুরভাবে খারাপ কিছু করে দিয়েছি, বা খারাপ একটা হয় না যে ছবি একটা তৈরি হয়ে গেছে, সেই জিনিসটা নিয়ে সে গিল্টি ফিল করছে। সে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে ফ্রেন্ড যে তোমার সঙ্গে অ্যাকচুয়ালি করেছেটা কি, বা তার করা যে উচিত হয়নি সেই জিনিসটা তার কিন্তু এখন রিয়েলাইজ হচ্ছে। হতেই পারে তোমার প্রিয় মানুষটি এই যে থার্ড আই চক্র ওপেন হচ্ছে না, তার জন্যই তার একটা বোধ বুদ্ধি যে জাগা, এই জিনিসটা কিন্তু তোমার প্রিয় মানুষটির মধ্যে হচ্ছে, এবং সেইগুলো নিয়ে কিন্তু খুব চিন্তার মধ্যে রয়েছে। ব্লকেজ প্রচুর রয়েছে, সমস্যা রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে ফ্রেন্ড। হয়তো কোনো সিদ্ধান্ত নিয়েও নিতে পারছে না, কোনো ব্লকেজ রয়েছে সম্পর্কে, প্রচুর পরিমাণে রয়েছে সমস্যা। মানে কি বলো তো, সমস্যা পরিবারের দিক থেকে এসেছে, তোমার প্রিয় মানুষটির দিক থেকে করেছে, এই রকম মানে অনেক রকম সমস্যা রয়েছে যেগুলো নিয়ে সে নিজেকে বোঝা করে নিয়েছে। মানে সেগুলো তার প্রচুর ব্লকেজ, এবং সেগুলো নিয়ে এক প্রকার উইক ফিল হচ্ছে যে এই এত কিছু সমস্যা আমি কি করে এর সমাধান করব, কিভাবে সামনে এগিয়ে যাব, সব কিছুকে ব্যালেন্স করে সে চাইছে সবটা ব্যালেন্স হয়ে যাক, সে কাউকে ছাড়তে চাইছে না।
একটা সিদ্ধান্ত যে ক্লিয়ার কাট নেবে, একটা পয়েন্টে চলে এসছে, সবই বুঝতে পারছে, সবই রিয়েলাইজ করছে, কিন্তু কি করবে খুঁজে পাচ্ছে না। একটা গিল্টি ফিল হচ্ছে, সমস্যা নিয়ে ভাবনা চিন্তা করছে, নিউ বিগিনিং একটা হোক, সব কিছু ব্যালেন্স একটা হয়ে যাক, এমনই তার কিন্তু একটা চিন্তা ভাবনা। এবং সব থেকে পজিটিভ একটা দিক হচ্ছে যে থার্ড আই তার ওপেন হচ্ছে, যার ফলে সে অনেক কিছু বিষয় রিয়েলাইজ করতে পারছে। এরকম পরিবার রয়েছে ফ্রেন্ড, পরিবারে হয়তো থার্ড পার্টি তোমাদের সম্পর্কে যদি পরিবারও থাকে, সেখানে পরিবারের বিশাল বড় ভূমিকা রয়েছে তোমাদের সম্পর্ককে খারাপ করার জন্য। হয় না, ত্রিকোণ প্রেম তো রয়েছেই, সঙ্গে পরিবারও রয়েছে। ফার্স্ট কার্ডেই চলে এসছে মেসেজ যে ত্রিকোণ প্রেমের একটা ব্যাপার রয়েছে, আর হচ্ছে পরিবারেরও একটা ভূমিকা রয়েছে। পরিবার প্রচুরভাবে এত নেগেটিভ এনার্জি প্রয়োগ করে তোমার প্রিয় মানুষটিকে পুরো ক্যাদ করে নিয়ে তোমাদের সম্পর্ককে পুরো নেগেটিভে ভরে দিয়েছে। টাকা পয়সা নিয়েও একটা সমস্যা হয়ে গেছে, এবং ব্যাকআপ মাইন্ডে কিন্তু তোমার প্রিয় মানুষটি ক্লিয়ার যে তুমি তার জন্য একটা ঠিকঠাক, কিন্তু এই মানুষটা অতিরিক্ত মানুষের মধ্যে মায়া বাড়িয়ে ফেলেছে। এর সঙ্গে তার সঙ্গে পরিবার, থার্ড পার্টি, এই রকম যে একটা হয় না, বহু মানুষকে সে চায়, তার জন্যই তো একটা ব্যালেন্স চাইছে। ফার্স্ট কার্ডেই চলে এসছে ব্যালেন্স, সবাইকে সে চায়, সবাই তার পাশে থাকুক, কেউ তাকে ছেড়ে না যাক, এই রকম একটা মানসিকতা। এবং সে সেই জন্যে একটা চাপে রয়েছে যে সবাইকে রেখে আমি কি করে সামনে এগিয়ে যাব, সবাইকে নিয়ে ব্যালেন্স করে কি করে আমি সামনে এগিয়ে যাব, এই জিনিসটাই তার কাছে ক্লিয়ার নয়, প্রচুর চাপ ফিল করাচ্ছে তাকে। একটা সিদ্ধান্ত সে কিন্তু নেবে, একটা সিদ্ধান্তর দিকে কিন্তু সে এগিয়ে যাচ্ছে। তার কাছে এই জিনিসগুলো বেশ প্রেশার ক্রিয়েট করছে, বেশ প্রেশার ক্রিয়েট করছে। একটা মানে কি একনিষ্ঠভাবে বিষয়টাকে পুরো দেখছে, তার লাইফটাকে নিজের উপর যে ফোকাস বানানো মানে কি নিজের উপর কিছু স্ট্যান্ড নেওয়া। কিন্তু আজকে সে যে নিজের উপর ফোকাসটা রেখেছে না ফ্রেন্ড, সেটা নিজের উপর স্ট্যান্ড নয়, নিজের যে সমস্যাগুলো, নিজের যে ব্যক্তিগত লাইফের যে সমস্যা প্রচুর ক্রিয়েট হয়ে গেছে, সেই জিনিসগুলোর উপর তার কিন্তু নজর রয়েছে, বা সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে যে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়, কাকে সে ছাড়বে, এই জিনিসটা নিয়ে সে কিন্তু বেশ চাপে রয়েছে। ছাড়া তার পক্ষে সম্ভব নয় তার মনে হচ্ছে। এর ফলে কি হচ্ছে, একাধিক এনার্জি তাকে ধীরে 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 ডাউনে নিয়ে চলে যাচ্ছে, ডাউন তাকে ফিল করাচ্ছে, নেগেটিভ ফিল করাচ্ছে, একাধিক চিন্তাভাবনা, একে ছাড়লে থাকতে পারবো না, ওকে ছাড়লে থাকতে পারবো না। তো তুমি নিজেই ফেঁসে থাকো, কিছু করার নেই। এইভাবে এত মানুষকে নিয়ে থাকা যায় নাকি? একটা সিট রেখে 10 জনকে বসাতে চাইছ, কি করে সম্ভব? এই রকম অবস্থা, কিছু সিদ্ধান্ত নেই তার। আজকে সে এই ভাবনা চিন্তাই করছে যে নিজের ইমোশান নিয়ে এখন কারোর সঙ্গে লেনদেন নেই, টোটাল স্টপ করে দিয়েছে ইমোশনালিভাবে কারোর সঙ্গে গিভ অ্যান্ড টেকে নেই তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড, টোটাল স্টপ। এখন কেবল নিজের উপর ফোকাস, নিজেকে নিয়ে ভাবনা, নিজেকে নিয়ে কিছু করা, নিজের সেলফ গ্রোথ করা, নিজের যা কিছু সমস্যা তার উপর ফোকাস করা, কি ভুল করেছে, কি ঠিক করেছে, কিটা করা উচিত, কিটা করা উচিত নয়, এই সকল বিষয় নিয়ে পুরোপুরি ডুবে রয়েছে তোমার প্রিয় মানুষটি। এবং হচ্ছে কারোর সঙ্গে ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেকে নেই, নিজেকে একলা করে নিয়েছে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে? লাভার্স, সেই যে লাভার্সটি যে তাকে প্রচুর পরিমাণ ইমোশান তাকে প্রোভাইড করেছিল, লাভ, কেয়ার, মানি সব প্রোভাইড করেছিল, খারাপ করে দিয়েছে সব কিছু। সে নিজের থেকে খারাপ করে দিয়ে আজকে গিল্টি ফিল হচ্ছে তার, যে সে প্রচুর প্রোভাইড করেছিল, সে ব্যক্তিটা আমি তার সঙ্গে খারাপ করে দিলাম সব কিছু, সে ব্যক্তি আমার থেকে অনেক দূরে চলে গেছে, বা আমাকে সে বুঝছেও না কোনোভাবে। এই রকম কী করে বুঝবে তোমাকে? তুমি তাকে, সে চেয়েছিল তোমার কাছে থাকতে, তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছিল, আর তুমি তাকে মানে কি বলা যায়, একটা বাজে রকম ব্যবহার করেছ, তোমার নিজের ইমেজটাকে তার কাছে খারাপ করে দিয়েছ। আজ তোমার গিল্টি ফিল হচ্ছে তোমাকে নিয়ে। তার এই লাভার্সই একটা টাইমে প্রচুর প্রোভাইড করেছিল, আজ সে লাভার্সকে দূরে সরিয়ে দিল। লাভার্স যখন এখন দূরে আছে তখনই তার অভাবটা সে বুঝতে পেরেছে, তার আগে তার কিন্তু এই জিনিসটা মস্তিষ্কে জাগেনি। এত সময় গিয়ে জেগেছে তার, বা থার্ড পার্টি কেউ হয়তো কিছু ঘটিয়ে দিয়েছে, এমনও হতে পারে। তার জন্য সে বুঝতে পারছে যে আমি যাকে খারাপ ভেবেছিলাম, যাকে আমি সরিয়ে দিয়েছিলাম, যে আমাকে এতটা প্রোভাইড করেছে, আমি তার সঙ্গে ঠিক করিনি। গিল্টি ফিল হচ্ছে, মুখ লুকোচ্ছে আজকে।
থার্ড পার্টি অবশ্যই, থার্ড পার্টির সঙ্গে কিছু হয়নি, থার্ড পার্টি ব্লকেজ বানিয়েছে লাইফে। থার্ড পার্টি নিয়ে ছুটে চলে গিয়েছিল না, সেখানে প্রচুর প্রোভাইড করেছিল তোমার প্রিয় মানুষটি, কিন্তু থার্ড পার্টি তাকে উপযুক্ত শিক্ষা দিয়েছে, তার জন্য আজকে পুরো স্টক হয়ে গেছে এক জায়গায়। যাদেরকে সে নিজের ভেবেছিল, যাদের নিয়ে খুব মাতামাতি করেছিল, আজ তার লাইফটাকে একটা জায়গায় বন্দি করে দিয়েছে। এই জন্যে খুঁজে পাচ্ছে না যে কী করবে, কোথায় যাবে, কার সঙ্গে মেলামেশা করবে, কি করবে, তার কাছে কোনো কিছু ঠিক নেই। এই রকম টাইপের একটা নেগেটিভে চেপে আছে পুরোপুরি, মানে নেগেটিভ এনার্জি তাকে পুরো চাপা দিয়ে রেখেছে, এইরকম টাইপের। এইরকম একটা এনার্জিতে কিন্তু রয়েছে তোমার প্রিয় মানুষটি, বা গত কয়েকদিন ধরে তোমরাও দেখতে পাচ্ছ ফ্রেন্ড, যে একটা সিদ্ধান্তের পয়েন্টে চলে এসছে, কিন্তু মন মস্তিষ্কে প্রচুর চাপ। এই সময় একটা ক্লিনজিংয়ের ব্যাপার চলবে ফ্রেন্ড, তোমাদেরকে আমি সম্ভবত আগেও জানিয়ে দিয়েছিলাম, আবারও বলছি ফ্রেন্ড, তোমরা হয়তো দিনেও যদি ঘুমিয়ে থাকো, রাতেও যদি ঘুমাও, ড্রিমে দেখতে পাবে হয়তো কোনো অন্ধকার ঘরের মধ্যে তুমি রয়েছো, হঠাৎ করে তোমার প্রিয় মানুষটি তোমার বাড়িতে চলে এসছে, বা সাফাইয়ের কিছু কাজ হচ্ছে সেটা তুমি দেখতে পাবে, বা এমনও হতে পারে যে তোমাকে তোমার প্রিয় মানুষটি ড্রিমে এসে কিছু না কিছু তোমাকে হয়তো বলবে বা জানাবে, তুমি তার বাড়িতে গিয়েছো, সে তোমার বাড়িতে আসছে, এবং হয়তো অনেক কিছু, বিশেষ করে সাফাইটা কিন্তু কমন থাকতে পারে, তোমরা দেখতে পাবে ড্রিমে। তো অবশ্যই শিওর থাকো যে ওর মন মস্তিষ্কে তোমাকে নিয়ে যে চিন্তা ভাবনাগুলো নেগেটিভ ছিল সেগুলো সাফ হচ্ছে, এবং ধীরে ধীরে একটা ক্লিয়ার চলে আসবে, অনেক কিছু বিষয়কে ক্লিয়ার একটা তার মাইন্ডে তোমার প্রতি একটা তৈরি হবে, একটা যে চিন্তা ভাবনা সেটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। সেই যে বহু রকম থার্ড পার্টি নিয়ে, ফোর্থ পার্টি নিয়ে যে বিজি ছিল, সেই জিনিসগুলো কিন্তু তার ক্লিয়ার হয়ে যাবে, যে অ্যাকচুয়ালি আমার থাকা উচিত কার কাছে, বা কে আমার আপন, কে পর, কে বুঝে, কে গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো তার ক্লিয়ার হয়ে যাবে। একটা মানুষের চিন্তা ভাবনা বদল ঘটানো এতটাও সহজ নয়। তুমি হয়তো প্রচুর যে লাভ কেয়ার দিয়েছিলে সেটা বিফলে যায়নি ফ্রেন্ড। তোমরা হয়তো অনেকেই বলবে যে কই সে সব যদি বুঝতে পারছে আসছে না কেন, কি করে আসবে, স্ট্যান্ড নিবে কি করে বলো এই কন্ডিশানে যদি থাকে। সে শুধু রিয়েলাইজ করছে কিন্তু স্ট্যান্ড নেই, তার গিল্টি ফিল হচ্ছে, সে কী করে স্ট্যান্ড নেবে, গিল্টি থেকে বেরিয়ে গেলেই তবে সে স্ট্যান্ড নেবে। তোমার কথা তার খুবভাবে মনে হচ্ছে বলেই তো সে ড্রিমে আসছে। তুমি তার কথা যেমন মনে করছো, তারও ড্রিমে তুমি যাচ্ছ, সে যখন কন্ট্যাক্টে তোমরা আসবে, যখন কথা হবে, তুমিও দেখতে পাবে ফ্রেন্ড, সেও তোমাকে বলবে যে তোমাকে আমি ড্রিমে দেখেছি। আর তার ড্রিমে তুমি যেমন যাচ্ছ, সবথেকে বেশি তোমার ড্রিমে সে আসবে, কারণ তোমার কথা প্রচুর তার মনে হচ্ছে। এবং যদি সাফাইয়ের কাজ দেখো, তুমি শিওর থাকো যে জবরদস্ত একটা সাফাই চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। সাফাই করা খুবই জরুরি ছিল, এবং সাফাই তো অবশ্যই করতে হবে, সামনে যেহেতু স্পিরিচুয়াল পোর্টাল রয়েছে। তোমরা অনেকেই বলেছো ফ্রেন্ড যে 7/7 পোর্টালের বিষয়ে আগে থেকে আমি যেন বলে দিই। অবশ্যই ফ্রেন্ড, আমি 1-2 তারিখের মধ্যে বা 3 তারিখের মধ্যে আমি 7/7 পোর্টালের উপরে কি করতে হবে না করতে হবে আমি সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। এত অ্যাডভান্স আমি দেবো না, কারণ কি বলো তো, এনার্জি আপ ডাউন করতে থাকে, সে জিনিসগুলো দেওয়া ভালো, একটা প্রসেসে যাওয়া ভালো, তাই না ফ্রেন্ড? তার জন্য সম্ভবত এইরকম একটা ডেটে, যেটা 6/6 পোর্টালে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম 3 তারিখ সম্ভবত, তো এই রকম 2-3 তারিখের মধ্যে আমি চেষ্টা করব তোমাদের 7/7 পোর্টালের জন্য স্পেশাল যে রিডিংটা আমি সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, কী করতে হবে কী করতে হবে না, কি ব্যাপার। কারণ পোর্টালগুলোতে তোমরা সবথেকে বেশি উপকৃত হও, তোমরা অনেকে জানিয়েছ। অবশ্যই পোর্টালগুলোতেই তো একটা সময়, যে সময়টা তোমার ইচ্ছে অনুযায়ী তুমি সেই হয়তো তোমার ইউনিভার্সের মানে ঈশ্বর আল্লাহর আশায় না বসে থেকে তুমি পোর্টালে নিজের থেকে যদি কিছু চাও, তো অবশ্যই সেই সময় কিন্তু ম্যানিফেস্ট হয়। অনেক তোমরা কিন্তু ব্লকেজ রিমুভ হোক, তোমার কেরিয়ার নিয়ে, তোমার লাভ রিলেশনশিপ, তোমার নিজের লাইফে কী কী জরুরি, তোমার ইচ্ছা, তোমার কামনা যেটা, সেসব জিনিস ম্যানিফেস্ট করতে পারো। অনেক কিছু বিষয়কে লেট গো করা, এই সময়টা একটা উপযুক্ত সময়। তার জন্যই আমি চেষ্টা করি ওই পোর্টালগুলো আগেই তোমাদেরকে আমি সতর্ক করে দেওয়ার। এবারে যে পোর্টাল আসবে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, কারণ তার আগে পর্যন্ত এই কয়েকদিন ধরে এনার্জি চেকিংয়ের দরকার আছে, কারণ একটা প্রসেসে যাওয়া ভালো, তাই না ফ্রেন্ড? তো ধীরে ধীরে আমি ঠিকই সময় মতো সব কিছু তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তোমরা শুধু নিজের খেয়াল রাখো, নিজেদেরকে ভালোবাসো। আমি এটাই চাই ফ্রেন্ড সব সময়ের জন্য। মানুষটা কে তুমি জানো না, তোমার জীবনসঙ্গী কে হচ্ছে কার্মিক, কিন্তু তুমি তো ইউনিক, তাই না? তো তুমি একটা মানুষের পিছু দৌড়াবে কারণ তুমি তাকে ভালোবাসো বলে। তোমার পিছু দৌড়ানো উচিত, তুমি তাকে ভালোবাসো।
তুমি ইউনিক, তুমি একটা সৎ মানুষ, তোমার পিছু পিছু দৌড়ানো ভালো, না হলে তুমি উল্টে তার প্রতি তো ক্রেভিং একটা রাখছো আর পিছু পিছু দৌড়াচ্ছ। এটা একটা মায়া, একটা মোহ থাকে, একটা ক্রেভিং থাকে। তার জন্যই ফ্রেন্ড আমি চাই তুমি সেলফ লাভ করো, তুমি ইউনিক, সেখানে নিজেকে সস্তা বানিও না, তুমি লাইফে গ্রোথ করো, ভালো থাকো। তোমার যে ডেস্টিনিতে থাকবে, বিশ্বাস করো ফ্রেন্ড, সে কোনো দিন কোথাও যাবে না। সে যেখানে যাক, ও ঘুরে ফিরে একটা শিক্ষা পেয়ে সে তোমার কাছে এসে থেকে যাবে। তা বলে কি তুমি প্রেম করবে না? তা বলে কি তুমি ভালোবাসবে না? অবশ্যই ভালোবাসবে। প্রেম ভালোবাসার জন্য পাশে থাকতে হবে এমন কোনো কথা নেই, দূর থেকেই হয়। তুমি তোমার সোল থেকে ওকে ভালোবাসবে, যে তোমার সোল লেভেলে ওই মানুষটা তোমারই। তুমি পজিটিভ থাকো, একদম ওর প্রতি প্রতিশোধ নেওয়া বা ওর প্রতি কোনো খারাপ মন্তব্য, অনেকে তোমরা অভিশাপ দিতে থাকো, একদম এসব কিছুই করবে না ফ্রেন্ড। কারণ মানুষটাকে আজকে তুমি অভিশাপ দিয়ে দিলে, জানো না কোন শব্দ কোথায় গিয়ে প্রয়োগ হয়ে যাবে, তাই না? কোন মুভমেন্টে কোন কথা ম্যানিফেস্ট হয়ে যায় তুমি আমরা কেউ জানি না। তার জন্য সৎ ভাবনা চিন্তা, সৎ শব্দ বা সৎ ভেতরে যে চিন্তা ভাবনাগুলো আমরা করি সেগুলো সৎ রাখা ভালো। কোনটা কখন ম্যানিফেস্ট হবে, তুমি ভাবছো যে মুখেই বললে ইউনিভার্স শুনছে, না হলে শুনছে না, এটা ঠিক নয় ফ্রেন্ড। তুমি মনের ভেতরে চিন্তা ভাবনাও কিন্তু তোমার ম্যানিফেস্ট হয়ে যায়, কারণ আমরা ইউনিভার্সের সঙ্গে সোলে কানেক্ট হয়ে আছি, তাই আমরা ভেতরেই যা করি সবই ইউনিভার্স জানে। তো আমরা কোনো দিনও হয়তো আশপাশের মানুষের কাছ থেকে নিজের মন মস্তিষ্কের চিন্তাভাবনাকে দূর করতে পারি বা আড়াল রাখতে পারি, কিন্তু তোমার ঈশ্বর আল্লাহর থেকে আড়াল নয়। তার কাছে সবটাই কিন্তু একদম পাবলিক। আমাদের ভেতরে ইউনিভার্সের সঙ্গে কোনো দিনও প্রাইভেসি বলে কোনো অপশান নেই, সব পাবলিক। হয়তো তুমি এই চোখের সামনে মানুষদের থেকে নিজেকে হয়তো একটু আড়াল করতে পারো, কিন্তু তোমার ঈশ্বর আল্লাহর থেকে কখনোই সম্ভব নয়। সে সবসময় তোমার ভেতর থেকে কানেকশানে রয়েছে। তো চিন্তাভাবনাগুলো একটু সেগুলোর উপর লক্ষ্য রাখা উচিত। এই সময় ডেভিলের অ্যাটাক থাকতে পারে, এই সময় তোমার হয়তো মনে মস্তিষ্কে চিন্তাভাবনাকে এমন বদলে দেওয়া হবে যে তোমার এই প্রিয় মানুষটিকে দেখানো হবে, বোঝানো হবে, তোমার মাইন্ডে এমন চিন্তাভাবনাকে বদলে দেওয়া হবে যে এই মানুষটাই খারাপ, যার ফলে তোমার খুব রাগ হবে, ইগো হবে, তুমি উল্টাপাল্টা হয়তো অনেক কথা তুমি বলে ফেলতে পারো ওই মানুষটার প্রতি, বা তার প্রতি একটা তোমার প্রতিহিংসা একটা তৈরি হয়ে যাবে, বা প্রতিশোধ একটা মানসিকতা তৈরি হয়ে যেতে পারে। তো এই জিনিসটা যখন ক্রিয়েট হবে, তুমি ধরে নিও যে তোমার মাইন্ডে একটা ডেভিল কেউ অ্যাটাক করেছে, একটা কোনো থিঙ্কিং প্রয়োগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? যখনই দেখবে তোমার প্রিয় মানুষটির বিরুদ্ধে কিছু হচ্ছে, তো শিওর থাকো এ তোমার নয়, না তোমার প্রিয় মানুষটির এনার্জি, এ ডেভিলের কাজ। তোমার রিইউনিয়ন বা তোমার যে প্রিয় মানুষটির বিরুদ্ধে কিছু করে দিলে, বা হয়তো তুমি ওই জিনিসটা ভাবতে ভাবতে ম্যানিফেস্ট হয়ে গেলে তার উপরে কিছু না কিছু খারাপ ঘটানো। তার মানে কি, ডেভিলের কাজটাই সবসময়ের জন্য খারাপ কিছু করা, তোমাকে ভালো কাজে রোধ করা, এটা ডেভিলের কাজ। দেখবে সমাজেও রয়েছে, পরিবারেও রয়েছে, আশপাশে মানুষের রয়েছে, রিলেটিভের রয়েছে, যারা দেখবে তুমি ভালো হচ্ছ তারা সবসময় ব্লকেজ বানানোর চেষ্টা করবে। তারাই এক প্রকার ডেভিল, সবসময় অন্যের ক্ষতি চায়, খারাপ চায়, ঠিক আছে ফ্রেন্ড? তো নিজের উপর একটু ভালো করে একটু নজর রাখো। আমি বারবার বলে এসেছি যে এবং এই সময় একটু টাফ টাইম চলবে ফ্রেন্ড, এবং নজর রাখো, খেয়াল রাখো। আমিও চাই সবসময় মন প্রাণে এবং তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, লাইফে গ্রোথ করো বাস। কারণ প্রিয় মানুষটি আজ নয় কাল ফিরবে। তুমি না চাইলেও তুমি বলে দাও যে আমি চাই না আমার প্রিয় মানুষটিকে আমার জীবনসঙ্গী, আমি চাই না। তুমি না চাইলেও ইউনিভার্স হাসতে হাসতে তোমার কাছে দিয়ে দেবে। কারণ কি, তোমার ডেস্টিনিতে রয়েছে। যে তোমার ডেস্টিনিতে নেই, তুমি চিরকাল যদি চিৎকার করতে থাকো তাকে দেবে না, কারণ সে হয়তো বিপজ্জনক তোমার জন্য, ঠিক আছে ফ্রেন্ড? তো পজিটিভ থাকো, সবসময় নিজের উপর ফোকাস করো। তুমি নিজেকে এমনটা ভেবে নাও ফ্রেন্ড, দেখো আরেকটা ছোট্ট একটা ট্রিক তুমি মনে রাখো। তুমি ভেবে নাও যে তোমার প্রিয় মানুষটি কোথাও যায়নি, তোমার ভেতরে যে হৃদয়টা আছে না, সেই হৃদয়টাকে তোমার প্রিয় মানুষটি ধরে নাও যে এই হৃদয়টা আমার প্রিয় মানুষটির হৃদয়, ঠিক আছে? তুমি যা কিছু ফিল করো ভেতর থেকে, যে তাকে তুমি ভালোবাসো, তাকে তুমি চাও, তার প্রতি তোমার শুভকামনা রয়েছে, তার প্রতি তোমার প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, এর ফলে না তুমি ইনডাইরেক্টলিভাবে হাই ভাইব্রেশনে চলে আসবে, একটা খুশি ফিল হবে। হ্যাঁ জানি এটা একটু কষ্টকর। দেখো ফ্রেন্ড, ক্ষমা কাউকে করে দেওয়াটা এত সহজ নয়। ক্ষমা যে করে সেই মহান হয়। যদি কিছু হয় ক্ষমা করে দাও নিজের ভালোর জন্য,
খারাপ সে করলে কর্মা সে পেয়ে যাবে, তোমার কিছু করার নেই। তুমি চাইলেও সে কর্মাকে রোধ করতে পারবে না, কিন্তু নিজের ভালোর জন্য তুমি, তোমার মন চাই ওই মানুষটার প্রতি প্রেম ভালোবাসা একটা দিতে, সে সবসময়ের জন্য একটা দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তুমি তাকে রোধ করছো জোর জবরদস্তি, এতে তোমার কষ্ট হচ্ছে, তুমি দিয়ে যাও। তোমার ফিল হচ্ছে, এই যে ফিলিংসটাকে একদম দাবানোর চেষ্টা করবে না। এতে কী হয়, তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাবে, তুমি ডাউনে চলে যাবে, ভেতরে তোমার মন বোঝে না যে সে কী করছে। তো তার ফিলিংসকে বের হতে দাও। হ্যাঁ ঠিক আছে, সে চাইছে ভালোবাসতে, তো অবশ্যই পাশে থাকতেই হবে, এমন কোনো কথা নেই। ক্রেভিং হচ্ছে ঠিক আছে, সে একদিন চলে আসবে, সে তোমারই। এইভাবেই তোমার মনকে বোঝাও, একদম ইমোশানকে দাবাবে না। আর থিঙ্কিংয়ের উপর সব থেকে বেশি নজর দাও, ইমোশানকে ওভারফ্লো হতে দাও, সে যা বলছে বলতে দাও, ও কখনো ক্ষতি করবে না, কিন্তু থিঙ্কিংয়ের উপর একটু নজর দেবে। এই যে মস্তিষ্কে দিনরাত যে চিন্তাভাবনা, ওটার উপর একটু নজর দেবে, ওই সব থেকে বেশি প্রবলেম ক্রিয়েট করে। ঠিক আছে, এই থিঙ্কিংয়ের উপর একটু নজর দিয়ে রাখবে, ওকেই একটু বদলানোর চেষ্টা করবে। আমি দেখবো আর কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। এই তো পরিবার যে তাকে প্রচুর, দেখো ফ্রেন্ড, এতদিন ধরে তুমি যদি দেখিয়েছিলে যে পরিবার তার কাছে খুবই হয়তো বিশাল কিছু, হ্যাঁ না, তো শিওর থাকো সেই অবস্থার বদল হয়ে গেছে, কারণ তার পরিবারই একে কাঁদিয়েছে এই গত কয়েকদিন ধরে। বেশিরভাগ ক্ষেত্রে লাভ রিলেশনশিপের থেকে পরিবার, এই কয়েকদিন ধরে পরিবারের কিন্তু যে আসলিয়াত যাকে বলে, আসল যে চেহারা ধীরে ধীরে রিভিল হয়ে গেছে এই গত সপ্তাহে। পুরো সপ্তাহ জুড়ে তোমরা প্রায় দেখেছো কম বেশি সবসময় যেন পরিবারের এনার্জি কেউ না কেউ তার কিন্তু পিছনে পড়েছিল, বা হয়তো কেউ তার উপরে প্রচুর হাবি ছিল। সেই ব্যক্তি কিন্তু তোমার প্রিয় মানুষটিকে বারবারই কিন্তু সোল শক দিচ্ছে, বা তার হিডেন বিষয় বেরিয়ে আসছে, সেই নিয়ে চিন্তা, পরিবার নিয়ে বেশ একটা চাপ বা চিন্তা তার ফিল হয়েছে। এবং সেটাই আজকে হয়তো তোমার প্রিয় মানুষটির সারাদিন যে কোনো সময় কান্নাকাটি করতে পারে, তোমারও হয়তো চোখের জল পড়তে পারে আজকের দিনে, হয়তো নেগেটিভ চিন্তাভাবনা করতে করতে তোমারও চোখের জল আসতে পারে আজকে। কিন্তু রাতের মধ্যে, আজ রাত 12টার মধ্যে হয়তো ফ্রেন্ড তুমিও চোখের জল ফেলতে পারো, সেটা তোমার প্রিয় মানুষটি তোমার নয়, তুমি ডাউন ফিল করতে পারো। চিন্তা ভাবনা একটু নজর রাখবে, আমি স্পেশালি বললাম ফ্রেন্ড, আজকে চিন্তা ভাবনার উপর একটু নজর দিবে, কারণ চিন্তা ভাবনা বিশাল বদল ঘটাতে পারে। গতকাল থেকে কিন্তু এই জিনিসটা হচ্ছে যে একটা চিন্তা ভাবনা তোমার সবসময়ের জন্য নেগেটিভে টেনে নিয়ে যাচ্ছে, সবসময়ের জন্য মানুষটার বিরুদ্ধে কিছু করাচ্ছে। এই জিনিসটা নজর রাখো, এটা ডেভিল অ্যাটাক, এইটার উপর একটু খেয়াল রাখো। এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটি অবশ্যই আজকে পরিবারের জন্য চোখের জল ফেলবে যে কোনো একটা সময়, বা সেইটা নিয়েও সে চাপের মধ্যে রয়েছে, এখনও পুরোপুরি নিজেকে বের করতে পারছে না, তাই তো কোনো অ্যাকশান নেই তার, সে নিতেই পারছে না। সে অবশ্যই আসবে ফ্রেন্ড, অবশ্যই আসবে, একটা কনফিউশনে রয়েছে, এই জন্যে তো নিতে পারছে না। একটা সিদ্ধান্তের গায়ে পৌঁছে যায়, আবার পিছিয়ে যাচ্ছে, আবার পৌঁছে যাচ্ছে, আবার পিছিয়ে যাচ্ছে। কোনো কিছু হয়তো ক্লিয়ার হয়ে গেল, হয়তো কিছু ক্লিয়ার হয়ে গেছে, সে পৌঁছে গেল সিদ্ধান্তের কাছে, আবার সেখান থেকেই পিছিয়ে যাচ্ছে। এই রকম জিনিসটা হয়ে যাচ্ছে, তার যে উইল পাওয়ারটাই না, সেটাই তার কাছে এই মুহূর্তে পুরো লোতে রয়েছে, তার জন্য একটা স্ট্যান্ড নিতে পারছে না। একটু সময় দাও, একটু ধৈর্য ধরো, একটু সময় দাও, তোমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো যেন সম্পর্কটা ভালো হয়ে যায়। ঠিক আছে ফ্রেন্ড, আমি তো এমনিতেই করছি, সঙ্গে তোমরাও করো নিজেদের জন্য, নিজের ভালোর জন্য। এবং তুমি যে কতটা পজিটিভে আছো, তুমি যে এই সম্পর্কের জন্য কতটা যোগ্য, সেটার জন্য তোমাকে প্রমাণ দেখাতেই হবে পজিটিভ থেকে নিজের উপর কাজ করে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব যে আমি আরেকবার বলে দিই যে তোমার প্রিয় মানুষের এনার্জি কী চলছে। সে চাইছে নিউ বিগিনিং একটা হোক, এবং অবশ্যই সম্পর্কে একটা লাভ ট্রায়াঙ্গেল একটা তৈরি হয়েছে, এবং হচ্ছে সে সেই লাভার্সকে আজকে সেই থার্ড পার্টি যে ট্রায়াঙ্গেল একটা তৈরি হয়েছে না, থার্ড পার্টি তো অবশ্যই সেখানে, কিন্তু কোনো রকমভাবে সেখানে শুধু কেন তোমার সঙ্গেও কারোর প্রতি না খুব একটা গিভ অ্যান্ড টেকে সে নেই, একটা স্যাড অ্যালোন ফিল করাচ্ছে তাকে, এবং হচ্ছে মানসিক দিক থেকে খুবই চাপের মধ্যে রয়েছে। এই কারণে যে একটা তার লাভার্স তাকে প্রচুর প্রোভাইড করেছিল, কিন্তু তাকে সে রিজেক্ট করে দিয়েছে, তাই গিল্টি ফিল হচ্ছে। আর থার্ড পার্টি তাকে পুরো ব্লকেজ করে দিয়েছে, পরিবার তাকে মানসিক আঘাত দিয়েছে, আজকে যে কোনো সময় চোখের জল ফেলতে পারে। সে ফোকাস বানিয়ে রেখেছে, কিন্তু কনফিউশন রয়েছে, একটা স্ট্যান্ড নিতে পারছে না, এই রকম একটা এনার্জিতে রয়েছে কিন্তু তোমার প্রিয় মানুষটি আজকের সকালে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। গিভ অ্যান্ড টেক, তুমিও চাও, তোমার মধ্যে ক্রেভিং প্রচুর বেড়ে গেছে, এবং সেটা হচ্ছে না বলে তোমার মস্তিষ্ক তোমাকে বড্ড বেশি জ্বালাচ্ছে,
কোথায় গেল তোমার প্রিয় মানুষ? সে তো এই বলেছিল, সেই তো এই করবে বলেছিল, সেই তো এই করবে, সে কেন মিথ্যে, সে খারাপ মানুষ, সেই এরকম, সে সেরকম, তুমি এইটা করে দাও, তুমি সেইটা করে দাও। এই রকম জিনিসগুলো ক্রিয়েট করাবে কয়েকদিন, বা হচ্ছে গতকাল থেকে হচ্ছে। তোমরা একটু এই থিঙ্কিংয়ের উপর একটু নজর দাও। তুমি গিভ অ্যান্ড টেক চাও ফ্রেন্ড, এবং হচ্ছে সেইটাই তোমার মনে করাচ্ছে, এবং তুমি ভাবছো যে একটা প্রোভাইড করে দেয়, একটা ক্রেভিং তৈরি হয়েছে তোমার মনের মধ্যে, হার্ট ব্রেক ফিল করাচ্ছে ফ্রেন্ড তোমাকে। বা আজকের দিনে অবশ্যই তুমিও চোখের জল ফেলতে পারো। এই যে চিন্তা, থিঙ্কিং, মন মস্তিষ্কের মধ্যে এই যে নেগেটিভ থিঙ্কিং, যে ডেভিল অ্যাটাক, এই জিনিসটা কিন্তু তোমার সঙ্গে হতে পারে ফ্রেন্ড। তো যখন তুমি রিডিং দেখছো তার 8 ঘন্টার মধ্যে তুমি নিজেকে একটু সতর্ক রাখো ফ্রেন্ড, না হলে যে কোনো সময় ফেঁসে যেতে পারো, কারণ এই চিন্তা কিন্তু ফাঁসাতেই পারে। গত কয়েকদিন মানে বিশেষ করে গতকাল থেকে তুমি হয়তো ফাঁসছো বারবার, যেটা হয়তো আমার একটু আগে বলে দেওয়া উচিত ছিল, কিন্তু আজকের রিডিংয়ে আমি সেটা যেহেতু একটু ওভার দেখাচ্ছে, কালেকটিভের রিডিং প্রায় কী বলো তো ফ্রেন্ড, আমি চেক করি এমনিতেও, মানে ব্যক্তিগতভাবেই আমি কালেকটিভে রিডিং চেক করে রাখি যে তোমাদের অবস্থা কী চলছে। তার উপর আমি যখন একটা রিডিং করি তখনই আমি অনেক কিছু পয়েন্ট রিভিল করে দিই এক্সট্রাভাবে, কেবল কার্ড বাদেও এক্সট্রা আমি রিভিল করার চেষ্টা করি, যাতে তোমরা একটু ভালো থাকো এবং তোমরা ভুলভাল কিছু না করে বসো। এতে তোমার সময় চলে যাবে, তুমি কষ্ট পেয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তোমার কিন্তু সেই জন্য রাগ আর ইগোটা একটু বেশি হাই রয়েছে ফ্রেন্ড, এই থিঙ্কিংয়ের জন্য। তুমি চাইছো নিউ বিগিনিং, তোমার প্রিয় মানুষটি চাইছে নিউ বিগিনিং, দুজনের চিন্তাভাবনা বেশ পজিটিভ। ভিক্টরি চাও, কিন্তু তোমার সেই যে ভিক্টরি অনেক দূরে, শুরু একটা চাইছো সম্পর্কের মাঝে, এবং হচ্ছে তুমি পরিশ্রম করতে চাও, টাকা পয়সা এই জিনিসটা একটু ভাবাচ্ছে যে কেরিয়ারে আরেকটু আমি নিজে গ্রোথ করে নিই, সামনে এগিয়ে যাই, এইটা নিয়ে একটা হারমোনিয়াস ইউনিয়ন, যেটা রিইউনিয়ন, একটা পার্মানেন্ট ইউনিয়ন যাকে বলে, তুমি সেটাই কিন্তু চাও, যে আমরা তো ছিলাম একটা সময় এই জায়গায়, সেই দিনটা আবার রিটার্ন করুক। এই রকম অবস্থার একটা বড় বদল তুমি চাইছো ফ্রেন্ড। অবশ্যই হচ্ছে তোমার যে মন মস্তিষ্কের মধ্যে আজ একটু একটু কেয়ার রাখবে, সেই জিনিসটাই কিন্তু এসছে, যে একটু থিঙ্কিংয়ের উপর কিন্তু নজর রাখবে কয়েকদিন। তুমি লেট গো বা মুভ অন করার চেষ্টা করছো ফ্রেন্ড। এই ডেভিল মনে হয় তোমার আজকে প্রতিশোধ নেওয়ার একটা, এই একটু আগে যেটা বলেছিলাম যে প্রতিশোধ নেওয়ার মানসিকতা তৈরি হবে, যে মানুষটা কর্মা রিটার্ন হোক, এই হোক সেই হোক, এই জিনিসগুলো আসতে পারে, বা এই মানুষটাকে তোমার ডেভিল মনে হতে পারে, সেইটা কিন্তু তোমার নয়, এই ডেভিলের কাজ। পরিবার নিয়ে চিন্তার মধ্যে রয়েছে, সেও চিন্তার মধ্যে রয়েছে পরিবার নিয়ে, কারণ পরিবারই তো ফাইটিংটা বানিয়ে দিয়েছে তোমার দুজনের। তুমি আজকে কোনো মানুষের সঙ্গে অ্যাটাচে নেই, ডিটাচ হয়ে আছে, সেও ডিটাচ হয়ে আছে, এবং তুমি হচ্ছে নিজেকে রাইজ করার চেষ্টা করছো ফ্রেন্ড। মন মস্তিষ্কে ব্যালেন্স, তারও ব্যালেন্স একই রকম, জাস্টিস তুমি চাও সম্পর্কে, যে একটা বদল আসুক। ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে, এক জায়গায় স্টক হয়ে গেছে, এবং তুমি নিজের উপর ফোকাস করার চেষ্টা করছো ফ্রেন্ড। চাও একটা হ্যাপি ফ্যামিলি তুমি চাও, লাভ, তুমি প্রচুর ভালোবাসো এই মানুষটাকে, প্রচুরই ভালোবাসো, তোমরা যে যাই বলো প্রচুর ভালোবাসো। তুমি কিং বা কুইন, একটা বেশ পজিটিভ কার্ড এসেছে তোমার জন্য। তুমি কিং বা কুইন, এই অর্থ, টাকা পয়সা, পরিবার, লোকজন, মানে এত কিছু ঢুকে যাওয়ার জন্য সম্পর্কটা প্রচুর খারাপ হয়ে গেছে। তুমি জানো যে মানুষটা আজ নয় কাল রিটার্ন করবে, যার কাছে থাকুক, তুমি যে একটা জায়গা তাকে দিয়েছিলে সেটা সে কোনো দিন মন থেকে মুছতে পারবে না। এটা তোমার হচ্ছে কনফিডেন্স মনের মধ্যে। তুমি মন মস্তিষ্ক থেকে এই মানুষটাকে কোনোভাবেই সরাতে পারছো না, জুড়ে রয়েছে দিন রাত। এই কয়েকদিন ধরে একটু চাপ ফিল করাচ্ছে ফ্রেন্ড, একটু চাপ ফিল করাবেই। এই সময় নিজের উপর একটু ভালো করে ফোকাস করো। লোতে নিয়ে যাওয়া মানে কি, তুমি নিজের উপর কাজ করো, এটাই হচ্ছে ইউনিভার্সের কথা, যে তোমাকে ইচ্ছাকৃতভাবে নিয়ে যাওয়া হচ্ছে তোমার ভালোর জন্য, টানা হচ্ছে যাতে তুমি একদম উপরে উঠতে থাকো। এমন হয় না ফ্রেন্ড, যখনই তুমি দেখবে একটা কোনো লং জাম্প দেবে, তুমি কিন্তু ওই পয়েন্টে দাঁড়িয়ে লং কিন্তু জাম্প দিতে পারবে না, তোমাকে পেছন দিকে পেছাতে হবে, তাই কিনা? সাধারণ একটা বিষয়, তুমি যখনই পেছন দিকে পিছাবে তখনই তুমি লং একটা জাম্প দেবে। এই যে সামনে একটা পোর্টাল রয়েছে, এই পোর্টালটাকে তোমাকে ট্যাপ ইন করার জন্য, তুমি পোর্টালটাকে তার ভেতরে এন্টার করার জন্য তোমাকে কিন্তু এই যে ডাউনে টানা হচ্ছে না ফ্রেন্ড, জাস্ট একই, কী কথা বললাম বুঝতে পারলে? তোমাকে সেই জন্য একটু পেছন দিকে টানা হচ্ছে, যাতে তোমার এনার্জিকে একদম বুস্ট করো এবং তুমি এই পোর্টালে এন্ট্রি নিতে পারো। তার জন্যই তোমাকে এই জিনিসগুলো হচ্ছে, এটা একটা প্রসেস চলছে। ওয়াননেস মানসিকতা একসেপ্ট করে নাও ফ্রেন্ড, এবং নিজের উপর ফোকাস করো, সেলফ লাভ করো। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত এই সময়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, তুমি এই জিনিসটাকে এইটা ফিল করাবে। আমি বলেছিলাম 8 ঘন্টার মধ্যে তোমাকে একটা
ফাঁসাবেই কোনো না কোনোভাবেই, হ্যাঁ না ফ্রেন্ড, বেশ ফাঁসাবে এবং তুমি চোখের জল ফেলতে পারো। এইটার উপর একটু নজর রাখো। কারণ হচ্ছে তুমি একটা খুশি ফিল করো, এটা একটা পজিটিভ, এটা একটা নেগেটিভ কার্ড, দুটো এসছে। এইটা কিন্তু একদম অ্যাকসেপ্ট করবে না। যখনই শুরু হবে মাইন্ডে, তুমি নিজের সঙ্গে খেলতে থাকো আজকে ইমোশানের উপর, যে তোমার মাইন্ডে ইমোশানে একটা নেগেটিভ জিনিস পৌঁছে গেছে, তোমাকে কীভাবে ওকে ফাইট করে নিয়ন্ত্রণ করে তোমাকে বেরিয়ে যেতে হবে। জাস্ট এই জিনিসটা 7 থেকে 8 ঘন্টার মধ্যে কিন্তু তোমার সঙ্গে হতে পারে। তুমি একটু নজর রাখো, ঠিক আছে? একটু নজর রাখো, বা হচ্ছে রাত 12টার মধ্যে অন্তত, যদি না হয় তো রাত 12টার মধ্যে অবশ্যই একবার হলেও তুমি চোখের জল ফেলতে পারো, বা এই থিঙ্কিং কিন্তু তোমার উপরে কিন্তু প্রেসার একটা করবে। এটার উপর নজর রাখতে বলা যায়, এটা আজকের গাইডেন্স, যে এইটার উপরে তুমি কিন্তু নজর রাখো ফ্রেন্ড। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এও ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে রয়েছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এও রয়েছে ফায়ার সব থেকে বেশি, এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর এখানে ওয়াটারও রয়েছে প্রচুর, যে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানেও বলা হয়েছে হিডেন কোনো বিষয় নিয়ে খুব চাপের থাকবে তুমি, কিন্তু আজকে তোমার ঈশ্বর আল্লাহকে স্মরণ করো, এটাই বুদ্ধিমানের কাজ। যখনই তোমার চাপ ফিল করাবে, এই থিঙ্কিং একটা তোমাকে জড়িয়ে ধরবে, বা হচ্ছে তোমার ডেভিল অ্যাটাক হবে, তখনই তোমার ঈশ্বর আল্লাহকে স্মরণ করো, দেখবে তারপর তুমি ক্লিন হয়ে যাবে। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি একজন সান, তুমি একজন স্টার, তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, সেই পাওয়ারটাকে জাগানোর জন্যই কিন্তু এই প্রসেসগুলো চলছে, ঠিক আছে? তো কোনো হিডেন বিষয় তোমার মাইন্ডে কিন্তু চোখের জল ফেলাতে পারে। তুমি ঈশ্বর আল্লাহর সহায় থাকো এবং তুমি পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে রাখার নিজেকে চেষ্টা করো, ঠিক আছে ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।